দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, ষষ্ঠ শ্রেণী, বিষয় ইতিহাস, বাহাদুরপুর হাই স্কুল। পূর্ণমান 25, সময় 50 মিনিট। এক দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও 5টি, 5-এ 5। একের এক দাগের প্রশ্ন, বিদ কথার অর্থ কী? বিদ কথার অর্থ হলো জ্ঞান। একের দুই দাগের প্রশ্ন, মগধের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে রাজগৃহ। একের তিন দাগের প্রশ্ন, জৈন ধর্ম অনুযায়ী মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? সঠিক উত্তর 24 জন। একের চার দাগের প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি। একের 5 দাগের প্রশ্ন, কে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন? হর্ষবর্ধন। একের 6 দাগের প্রশ্ন, রাজ্য কাকে বলে? রাজ্য কর্তৃক পরিচালিত এলাকা হলো রাজ্য। 2 দাগের প্রশ্ন, সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো 5টি, 5-এ 5। 2-এর 1 দাগের প্রশ্ন, আর্য সত্য বৌদ্ধ ধর্ম, জৈন আজীবিক ধর্মের অংশ। সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম। 2-এর 2 দাগের প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মেছিলেন লিচ্ছবি, হর্ষঙ্ক, শাক্য বংশে। সঠিক উত্তর শাক্য বংশে, শাক্য বংশে। 2-এর 3 দাগের প্রশ্ন, পার্শ্বনাথ ছিলেন মগধের বাহ্যিদের প্রধান জৈন তীর্থঙ্কর। সঠিক উত্তর জৈন তীর্থঙ্কর। 2-এর 4 দাগের প্রশ্ন, মেগালিথ বলা হতো পাথরের গাড়ি, পাথরের সমাধি, পাথরের খেলনাকে। সঠিক উত্তর পাথরের সমাধি। 2-এর 5 দাগের প্রশ্ন, ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান, রাজ্যের প্রধান, সমাজের প্রধান। সঠিক উত্তর গোষ্ঠীর প্রধান। 2-এর 6 দাগের প্রশ্ন, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন রাজা, বিষপতি, বাবা। সঠিক উত্তর বাবা। 3 দাগের প্রশ্ন, বাম দিক ডান দিক মেলাও 4টি। বাম দিক দেখো। একের প্রশ্ন, মগধের রাজধানী, 2 নম্বরের রাজগৃহ। 2 দাগের প্রশ্ন দেখো, মহাকাশ্যপ। সি দাগের প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি। 3 নম্বর প্রশ্ন, দ্বাদশ অঙ্গ জৈন ধর্ম। 4 দাগের প্রশ্ন, হিনজান মহাযান। এ নম্বরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম। এবার 4 দাগের প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে লেখো 3টি। 4-এর 1 দাগের প্রশ্ন, ঋগ্বেদ, মহাকাব্য, সামবেদ, অথর্ববেদ। সঠিক উত্তর হবে মহাকাব্য। 4-এর 2 দাগের প্রশ্ন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি। সঠিক উত্তর হবে নৃপতি। 4-এর 3 দাগের প্রশ্ন, উষা, অদিতি, পৃথিবী, দুর্গা। সঠিক উত্তর দুর্গা। 4-এর 4 দাগের প্রশ্ন, ইনামগাঁও, হস্তিনাপুর, কৌশম্বী, শ্রাবন্তী। সঠিক উত্তর হবে ইনামগাঁও। 5 দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো 2টি। 5-এর 1 দাগের প্রশ্ন, প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গোনা চালু করেন। এটা হবে ঠিক। 5-এর 2 দাগের প্রশ্ন, কুষাণরা এদেশেরই মানুষ ছিলেন। এটা হবে ভুল, কুষাণরা চীন দেশের মানুষ ছিলেন। 5-এর 3 দাগের প্রশ্ন, সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে চিরকাল শত্রুতা ছিল। এটা হবে ভুল, চিরকাল শত্রুতা ছিল না। তাহলে এই ছিল তোমাদের 2024 সালের ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। 6 দাগের প্রশ্নটা বড় করে লিখতে হবে, তাই এগুলো দিলাম না। তোমরা পরবর্তীতে আমি প্রশ্নদেখো.com ওয়েবসাইটে দিয়ে দেবো, দরকার হলে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।